হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো মানডে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ এখানে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এরপর কিন্তু আমি এখানে ব্রাশ করতে চলে গিয়েছিলাম। তো একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। তো আজকে বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা মানে ক্লিয়ার আকাশ ছিল। মানে কোনো রকমভাবে কিন্তু কোনো বৃষ্টির মানে ইয়েই ছিল না। তো আজকে ভেবেছিলাম যে একটু বৃষ্টি টিষ্টি হবে, তো কিছুই হয়নি। সকাল থেকে কিন্তু একটা ভ্যাপসা গরম ছিল। তো চলো এরপরে দেখো আমি রেগুলারের মতোই এখানে দুধটাকে জাল দিয়ে চাটা করবো বলে বসিয়ে দিয়েছিলাম। তার আগে কিন্তু আমি একটু জল খেয়ে নিলাম। তো এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একদিকে দুধটা হচ্ছিল, আর আমি এদিকে কিন্তু একটু গ্লুকন-ডির জল গুলে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ও সঙ্গে থাকো। আর আমি এদিকে দেখো জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। ও তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তাহলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দিও, আর একটা করে কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো ও সঙ্গে থাকো। তো আজকে দেখো অনেক সকালেই উঠেছিলাম, প্রায় ৬টা সাড়ে ৬টা নাগাদ উঠে গিয়েছিলাম। উঠে কিন্তু আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিলাম। এরপরে কিন্তু আমি রান্নার জোগাড় করব, কারণ আমার কিন্তু আজকে ১০টা থেকে ১০:৩০টার মধ্যে একটু বেরোনোর ছিল। তো চলো এই জন্য আমি এখানে আজকে রান্না করব হচ্ছে ঝিঙে, আর এদিকে কিন্তু মাছ নিয়েছি। মাছ এনেছিল বড়মশাই, তো এই মাছটাকে রান্না করব। এটা হচ্ছে রুই মাছ। তো এখানে আমি দেখো মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি কিন্তু সুন্দর করে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর ফার্স্টে কিন্তু ওটা আমি ভেজে নেব মাছটা। তারপরে কিন্তু আমি মাছটার মানে ঝাল করব আজকে রুই মাছ দিয়ে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু আমি ঝাল করব। তাই জন্য মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো, আর যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিলেও বাটতে পারো। আমি কিন্তু এখানে আমার যেহেতু তাড়া ছিল, তো আমি এদিকে মিক্সিতে বেটে নিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে আমি একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে তারপরে কিন্তু মাছটাকে দিয়ে আমি নিভে নিভে আঁচে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ মাছটার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছিল, আর মাছটার কিন্তু লুকিংটা এসছে এরকম। তো তোমরা জানিও কমেন্ট করে যে মাছটা কেমন লাগলো রান্নাটা। তো এরপরে বরমশাই চলে গিয়েছিল। তারপর কিন্তু আমি হরলিক্সটা খেয়ে নিলাম। তো আমি আজকে কিন্তু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম। তো হরলিক্সটা খেয়ে দেখো আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম, এবারে ঝিঙেটা রান্না করব। আর একদিকে হচ্ছে চাল কুমড়ো রান্না করব। তার জন্য কিন্তু চাল কুমড়োর জন্য নারকেলটাকে আমি ভালো করে বেটে নিচ্ছিলাম। বেটে আমি ওটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এদিকে দেখো ঝিঙে থেকে কতটা জল উঠেছে। আমি কিন্তু একটা ফোঁটাও জল দিইনি। ঝিঙেটাতে কিন্তু আমি ফার্স্টে তেলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে, আর দিয়েছি একটু রসুন থেঁতো করে দিয়েছিলাম, আর কিন্তু কিছু দিইনি। তারপরে কিন্তু আমি ঝিঙে